আমি এই দেশে জন্মগ্রহণ করছি, বাট আই এম নট মুসলিম, বাট আই লাইক মুসলিম কালচার। যেহেতু আমি এখানে মুসলিম কালচারে জন্মগ্রহণ করছি, বড় হচ্ছি, আর মুসলমানরা তো আমাদেরকে তাড়াইয়া দিতেছে না। আপনারা মিডিয়ার মাধ্যমে এইটা প্রচার করা উচিত, ইন্ডিয়ান কালচার আমার দেশে যাতে প্রচারিত না হয়। শুধু সংসার আর অপরাধের মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই এসব সিরিয়াল। বাচ্চাদের পড়ার বইয়ে রয়েছে এসব সিরিয়ালের কাহিনী, লেখার খাতার উপরে রয়েছে এসব সিরিয়ালের নায়ক বা নায়িকাদের ছবি, পেন্সিলও থাকে ভারতীয় সব কার্টুন ছবির স্টিকার। তৃতীয় শ্রেণীর এই কক্ষে ঢুকে আমরা শিক্ষার্থীদের কাছে কিরণমালা নামের কোনো খাতা আছে কিনা দেখতে চাইলাম। শুধু খাতা নয়, বেরিয়ে আসলো আরো বেশ কিছু উপকরণ। এই যে কিরণমালা কোনটা? এইটা না কিরণমালা এটা। সম্ভবত 2004 সালে এনটিভিতে একটি নাটক প্রচার করা হয়েছিল, যেটিতে দেখানো হয়েছিল ঈদের দিন এক লোক ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহ যাচ্ছে। অপর এক প্রতিবেশী তাকে জিজ্ঞেস করল, কোথায় যাওয়া হচ্ছে? তিনি উত্তর বললেন, ঈদ মণ্ডপে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে। তখন উপস্থিত লোকেরা তাকে গণপিটুনি দিয়েছিল। কল্পিত নাটকের সে দৃশ্য আজকের নির্মম বাস্তবতা। প্রবহমান বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিতে যেভাবে বিদেশে, বিশেষ করে ভারতীয় সংস্কৃতির মোড়কে বাস্তবতায় বিপর্যিত কাল্পনিক ও মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী সংস্কৃতির নগ্ন আগ্রাসন চালানো হচ্ছে, তাতে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে খুব বেশি সময় বাকি আছে বলে মনে হয় না। বয়স 50-এর কাছাকাছি এই সাইফুল ইসলামই হচ্ছেন সেই নিহত মাইশার বাবা। গত 2 বছর ধরে চোখে তেমন একটা দেখতে পান না, তবে এখনো মেয়ে মাইশার অনেক স্মৃতি তার চোখে ভেসে ওঠে। জামা আছে আমার কাছে, জামা ওই যে কি জামা নাম এখন নতুন কিরণ, হ্যাঁ কিরণ। একই ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জের কানসাট উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। 60 বয়সী আব্দুস সাত্তার বগুড়ার সাইফুল ইসলামের মতো তার মেয়ে হালিমাকে হারিয়েছেন ঠিক একইভাবে। তবে হালিমা কিরণমালার জন্য নয়, পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। হ্যাঁ, গায়ের কাপড় দিয়ে ফাঁসি দিয়েছিল। কখন বেলাটা ছিল? 10টার দিকে, মোটামুটি 9:30 10টার দিকে। ভারতীয় সিরিয়াল শুধু হালিমাকে আকর্ষণ করেনি, এই এলাকার অনেককেই প্রলুব্ধও করেছে। প্রতিটা বাড়িতেই এটা দেখে। শুনেন, আমি একজন ভারতীয়, যদিও আমার সংস্কৃতি হিন্দু, ওনারও হিন্দু, বুঝছেন। তবে ভারতীয় চ্যানেল আমি আগে যে দেখতাম না তা না, কিছু দেখতাম, কিন্তু সেগুলোর ভিতরে আমাদের যে জাতীয় যে কালচারের ভিতরে যে তাদের যে কালচার ঢুকে গেছে, আমাদের সবার সমাজ অধপত রয়েছে। তার জন্য এটা সংশোধন করা উচিত এবং যেগুলো আমাদের সংস্কৃতির সাথে মিল নাই সেগুলো অ্যাভয়েড করা উচিত। চায়ের কাপে চুমুক দিলেও দৃষ্টি সবার টেলিভিশনের পর্দায়। তবে এটা শুধু এখানকার নয়, সারা বাংলাদেশেরই চিত্র। আপনি কি দেখছেন? টিভিতে কি হচ্ছে? ছবি হয়েছে। কোন দেশের ছবি? ভারতের। ছবিতে কি হচ্ছে? ছবিতে বই হয়েছে, আর কি হয়। ইন্ডিয়ান চ্যানেল দেখতে কেন ভালো লাগে? ছবিটা দেখতে। অবশ্য বিক্রি বাড়ানোর জন্য চা দোকানদারদের এটা একটা কৌশল মাত্র। বেচা বিক্রি কি আপনার টিভি থাকলে বাড়ে? ভারতীয় সিরিয়ালগুলোর মূল উপাদান নিঃসন্দেহে কুটনামি। প্রতিদিনই সিরিয়ালে দেখানো হচ্ছে শাশুড়ি বউয়ের কুটনামি, 2 জায়ের কুটনামি, কিংবা পরিবারের অন্যদের সঙ্গে ষড়যন্ত্র ও কুটনামি, পরকীয়া, বউ শ্বশুর, জামাই শাশুড়ির মতো পবিত্র সম্পর্কগুলো বিকৃতভাবে দেখানো হচ্ছে সিরিয়ালগুলোতে। স্বামী স্ত্রী এই কন্যার প্রতি সন্দেহ, অবিশ্বাস, নারী পুরুষের অবাধ মিলন, এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা, খুন পর্যন্ত। সিরিয়ালে দেখানো এসব ঘটনা স্লো পয়সনের মতো কাজ করছে নারীদের উপর। নিজের অজান্তে এসব ঘটনার খারাপ প্রভাব পড়ছে তাদের মনে। এই বৃদ্ধার নাম আলিয়া বেগম, বয়স 70 ছুঁই ছুঁই। কানে শুনতে পান না, তবে চোখের দৃষ্টি এখনো প্রখর আছে। সারাদিন সময় পার করেন ভারতীয় সিরিয়াল দেখে।
কানে না শুনলেও দৃশ্য দেখেই বুঝতে পারেন সিরিয়ালের কাহিনী। তবে মাঝে মধ্যে নাটকের জটিল সংলাপ বুঝতে না পারলে পুত্রবধূর সাহায্য নেন। উনি তো শুনতে পায় না, না? না শুনতে পারে না, শুধু দেখে। খালি দেখা এমনি বলে যে এটা কি হইতেছে ওটা কি হইতেছে এরকম বলে। মানে একটা বাচ্চা কাচ্চা যখন ই করে তখন ওটা বলে যে এটা কি করতেছে, ওটা হারা গেছে নাকি মরে গেছে এরকম জিজ্ঞাসা। ইন্ডিয়ান এই কালচার ডুইকা এই দেশের সমাজ সংস্কৃতি সভ্যতা সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এইটার বিরুদ্ধে জোর প্রতিবাদ করা উচিত। খবরের বদলে অনেক সময় ভারতীয় সিরিয়াল দেখতে বাধ্য হন বদরুল হুদা। তাই এসব থেকে মুক্তি পেতে একটা বিকল্প ব্যবস্থা নিয়েছেন তিনি। একটা সিরিয়াল শেষ না হতে ঠিক টাইমলি আর একটা হয়, এবং আমরা যে খবর দেখবো, যারা আমরা বাংলাদেশের টিভিতে খবর দেখার যে সুযোগে পাই না, বাধ্য হয়ে আমাদের বাড়িতে দুটা টিভি। একই রকম বক্তব্য বদরুল হুদার মেয়ের জামাই শফিকুল ইসলামেরও। বাংলাদেশে একটা হয়তো ফুটবল খেলা চলতেছে, ক্রিকেট চলছে, বা বাংলাদেশে একটা ভালো নাটক ওই সময় আছে, কিন্তু দেখা যায় যে আসলে ওখান থেকে সরানোই যায় না। অনেক সংসারে দেখা যাচ্ছে অশান্তি তৈরি হয়, কারণ স্ত্রীদের সাথে বা বউদের সাথে তো আসলে এই ব্যাপারে যুদ্ধ করে কেউ পারে না। একই মতাদর্শ ছেলে রায়ানের ক্ষেত্রেও। ডোরেমন কার্টুনে যখন আমার ছোট বোন দেখে, কিছু কিছু সময় দেখা লাগে যে বাধ্য হয়ে দেখতেছে, এখন ওটার জন্য হয়তো ঝগড়া করবে, যে দেখা যায় যে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। এখন আমরা পড়তেছি মিথ্যা কথা বলা যাবে না, ওখানে সে দেখতেছে মিথ্যা কথা বলা যাবে, তখন হয়তো ওখানে এমন একটা সিন দিচ্ছে যে মার সাথে কিভাবে মিথ্যা কথা বলে, যেগুলো বুদ্ধি দিচ্ছে, এখন সেটা বাস্তবে আবার বাচ্চারা প্রয়োগ করতেছে। তবে এই বাড়ির টেলিভিশনের রিমোট কন্ট্রোল থাকে নারীদের হাতে, কারণ সিরিয়ালে আসক্ত এই মৌসুমী নাকি এসব সিরিয়াল না দেখে একদিনও থাকতে পারেন না। দেখি আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে ভালো কথা যে ওটা একটা পর একটা সিরিয়াল হয়ে যায়, বোরিং লাগে না, টাইমটা সুন্দর পাস হচ্ছে। আর বাংলাদেশের গুলোতে এত অ্যাড হয় যে কোন নাটক কোন জায়গায় আমরা দেখতে দেখতে থেমে গেল সেটা আমরা ভুলে যাই। আপনি রাতে দেখতে পারলেন না, হয়তো বিদ্যুৎ নাই, তারপরে আমরা রিপিট দেখবো, অবশ্যই সেই টাইমটা বের করে অবশ্যই সেই রিপোর্টটা দেখতেই হবে, না হলে তো ঘুম হবে না। আমাদের দেশীয় সংস্কৃতি আজ হুমকির মুখে। বাঙালির অনেক উৎসবে নারীকে এখন আর দেখা যায় না চিরচেনা বাঙালি রূপে, না পোশাকে না সাজসজ্জায়। সবাই ভারতীয় অমুক সিরিয়ালের কাজে সাজবে, তাদের এই অনুষ্ঠান বা ওই অনুষ্ঠানের অনুকরণে আনুষ্ঠানিকতাও করবে। এমনকি এখন বিয়ের আয়োজনেও বর কনের আগ্রহে কিংবা তাদের পরিবারের সদস্যদের আগ্রহে বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে সেট ডিজাইনও হয় ভারতীয় সংস্কৃতির আদরে। বিয়ের রীতিতেও আধুনিকতার নামে ঢুকে যাচ্ছে ভারতীয় রীতি। এখনকার নারীদের আড্ডা কিংবা বৈঠকের অন্যতম বিষয় হয়ে উঠছে অমুক চ্যানেলে অমুক সিরিয়ালের আলাপন। স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা সহ একাধিক চ্যানেল রয়েছে যেগুলোর মোহে মজেছে আমাদের দেশের নারী সমাজ। সংস্কৃতি সেবীরা এই বিষয়টিকে দেখছেন মহামারী আকারে। কারণ হিসেবে তারা বলছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এতটাই প্রকট আকার ধারণ করেছে যে কোনো প্রতিশোধকই এখন আর কাজ করছে না। অভিজাত থেকে শুরু করে একেবারে পতিত শ্রেণী, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবার, বয়স্ক থেকে শিশু পর্যন্ত সবাই এই মহাব্যাধিতে নিমজ্জিত। আমাদের বাচ্চারা এখন মায়ের ভাষা বাংলা শেখার আগে হিন্দিতে কথা বলা রপ্ত করে ফেলেছে, আর এটি হচ্ছে ভারতীয় চ্যানেলগুলোর কারণে। তবে বিশ্বায়নের এই যুগে নিজেকে গুটিয়ে রাখার সুযোগ যেমন নেই, তেমনি অন্য দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও সুযোগ নেই। তাই নিজের দেশ ও সংস্কৃতিকে ভালোবেসে অন্যের ভালোটা নিয়ে যদি আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো ভারতীয় সিরিয়ালগুলোকে আর দোষারোপ করতে হবে না। তাই নারীদের যার যার অবস্থান থেকে দীর্ঘমেয়াদী ক্ষতিকর মানসিকতার ভারতীয় নাটক পরিহার করে দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে এগিয়ে আসা প্রয়োজন।